কঠিন বিপদে দুইটি দোয়া পূরণ অলৌকিকভাবে সাহায্য পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অলৌকিকভাবে আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি কঠিন মুসিবতের ভিতরে আছেন, আপনার ডানে বামে সামনে পিছনে আর কোনো রাস্তা নাই, যে আপনার বিপদ আর বিপদ। এখন আপনি কি করবেন? দেখুন, বিপদ মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে দেন, আবার আল্লাহ পাক এই বিপদ মুসিবত আমার আল্লাহ তিনি তার বান্দার থেকে দূর করেও দেন। এই বালা মুসিবত আমাদের উপরে আসবে, এটাই স্বাভাবিক। এই আল্লাহ তিনি আমাদেরকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, দেখতে চান আমার বান্দা আমাকে কতটুকু ভালোবাসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, খাউফ ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে আমাদেরকে পরীক্ষা করবেন, ভয় ভীতি দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন। মাঝে মধ্যে আল্লাহ পাক দুনিয়ার জমিনের ভিতরে বজ্রপাত দেন, বান্দার অন্তরের ভিতরে আমার আল্লাহ ভয় লাগান। একজন আকাশের মালিক আছে, জমিনের একজন মালিক আছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আকাশ এক এক সময় দেখলাম বিকট আওয়াজ হয়, মারাত্মক লেভেলের আওয়াজ হয়, আবার দেখবেন তুফান শুরু হয়ে যায়। এগুলা একজন নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমি মাঝে মধ্যে তোমাদেরকে ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি, দেখি এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ করতে পারো কিনা, এই পরীক্ষায় তুমি কতটুকু তোমার ক্যাপাসিটি আছে, তোমার ইমানি জজবা ইমানি পাওয়ার তোমার কতটুকু আছে, সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো কিনা। ইমানের জজবা যত বেশি হবে, ইমানের পাওয়ার যত বেশি হবে, তার পরীক্ষার গুরুত্বটাও তত বেশি হবে। যেমন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র পরীক্ষা আমার আল্লাহ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনের ভিতরে অজস্র পরীক্ষা দিয়েছিলেন। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনের ভিতরে নিক্ষেপ করেছেন, তারপর ইব্রাহিম আল্লাহ পাকের হুকুমের ভিতরে অ্যাক্টিভ ছিলেন, কখনো নাড়াচাড়া করেন নাই। এই আগুনের মাঝে পড়ার পরে জিব্রাইল ফেরেশতা আসলেন, আসার পরে বলতেছে, ইব্রাহিম তুমি যদি এই মুহূর্তে আমার শরণাপন্ন হও তাহলে তোমাকে আগুন থেকে হেফাজত করব। নবী ইব্রাহিম বলে, জিব্রাইল তুমি কেন আমাকে বলো, তুমি কেন আমাকে বাঁচাবা? তুমি জানো তোমাকে আমাকে যিনি নিয়ন্ত্রণ করেন আমার রব আমার আল্লাহ যদি খুশি হয়, আমি ইব্রাহিম আগুনে একবার দুইবার কেন হাজার বার পুড়তে আমি ইব্রাহিম রাজি আছি, আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়। আমি কেন তোমার কাছ থেকে আশ্রয় গ্রহণ করব? তুমি কেন আমাকে বাঁচাবে? আমার আল্লাহ তো আমাকে দেখেন, আল্লাহু মাকুম আইনামা কুনতুম, আল্লাহ আমার সাথে আছেন, আমাকে দেখেন। আমার আল্লাহ যদি খুশি হয়, বন্ধু খলিল ইব্রাহিম আগুনের মাঝে পুড়লে যদি আমার আল্লাহ যদি খুশি হয়, তাহলে আমি আমার বন্ধুর জন্য একবার দুইবার নয়, আমি আমার বন্ধুর জন্য হাজারবার আগুনে ঝাঁপ দিতে পর্যন্ত প্রস্তুত আছি। আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, আমার বন্ধু আমাকে দেখতেছেন। বন্ধু যদি খুশি হয়, আরেক বন্ধু আগুনে পুড়ে ছাই হয়ে, তাহলে তো আমি আলহামদুলিল্লাহ। তুমি আমাকে মাঝখানে কেন ডান হাত ঢুকাও? তুমি আমাকে বাঁচানোর কে? তোমাকে বাঁচাকে। ও মুসলমান বন্ধুগণ, যদি আপনি কঠিন বিপদের সম্মুখীন হয়ে যান, দুইটা দোয়া যদি আপনি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। এক নাম্বার হলো, যখনই আপনি মুসিবতে পড়বেন তখনই আপনি পড়বেন লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে ছিলেন, ইউনূস নবী মাছের পেটের ভিতরে থাকার পরে যেই তাসবিহটা পড়েছিলেন, যেই দোয়াটা পড়েছিলেন, এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জীবিত অবস্থায় মাছের পেট থেকে আবার দুনিয়াতে ফেরত পাঠায়া দিয়েছেন। এই দোয়াটা আপনি পড়বেন। এই দোয়ার ভিতরে তিনটা জিনিস আমি খুঁজে পেয়েছি। এক নাম্বার হচ্ছে তাওহীদ, আল্লাহ পাকের তাওহীদের আলোচনা এই দোয়ার ভিতরে আছে। যেমন লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এই বাক্যটা আল্লাহ পাক যখন শুনেন তখন তিনি তার বান্দার প্রতি বড় খুশি হয়ে যান। আমার বান্দা বলে আমি ছাড়া কেউ নাই, আমি মাফ করে দিলাম। দুই নাম্বার হলো এই দোয়াটার ভিতরে তাওহীদ। এক নাম্বার হলো তাওহীদ, দুই নাম্বার হলো তাশরীফ, আল্লাহ পাকের প্রশংসা আছে। যেমন সুবহানাক, আল্লাহ পবিত্র। তিন নাম্বার হলো এই দোয়াটার ভিতরে আছে তাকরীর, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাকরীর মানে বান্দা অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমার আশান্বিত। রব্বুল আলামিন আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি ছাড়া আমাকে মাফ করার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। ও আমার বান্দা তুমি যখন এইভাবে মুসিবতের ভিতরে পড়িয়া যখন দোয়া করো, আমি আল্লাহ তোমার মুসিবত উদ্ধার করার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। এই হলো একটা দোয়া। যখনই আপনি মুসিবতে পড়বেন, যখনই আপনি বিপদে পড়বেন, তখনই আপনি সেই দোয়াটাকে কাজে লাগাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। দুই নাম্বার যে দোয়াটা আপনি করবেন আমার মুসলমান বন্ধু, দুই নাম্বার দোয়াটা আপনি শিখে রাখুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে গেলেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন পড়ে আসলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর আর 2 বছর নয়, 950 বছরও তিনি কান্না করেছিলেন। তখনই আল্লাহকে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার মালিক, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, নিজের নফসের সাথে আমি জুলুম করেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষতিগ্রস্ত বানায় দিও না, আল্লাহ তুমি আমাকে জালিম বানায় দিও না। এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা করেছিলেন, ওই দোয়াটা আরশের মালিক আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছেন। এই দোয়াটাও যদি আপনি মুসিবতের ভিতরে পড়েন, আমার আল্লাহ খুশি হয়ে আপনার গুনাহকেও মাফ করে দিবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুসিবত যখন সামনে চলে আসবে তখন আপনি 2 নাম্বার দোয়াটাও আপনি বেশি বেশি পড়বেন মুসলমান। এই 2টা দোয়া যদি আপনি পড়েন, আপনার মুসিবত যত বড় হোক না কেন আল্লাহ পাক আপনাকে আমাকে